হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা পিএফের ওপরই। ফর্ম 19 কীভাবে অ্যাপ্লাই করবে, ফর্ম 19টা কী, কিসের জন্য এটা অ্যাপ্লাই করবেন, তার ফুল প্রসেস, এবং সেটা মোবাইল দিয়েই করতে পারেন। সেটা কী ডকুমেন্টস লাগবে, কীভাবে করতে হবে, কোন সাইট থেকে, টোটাল আজকের ডিটেলসটা আমি এই ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন, কারণ আমি যে অপশানগুলো বা যে পয়েন্টগুলো দেখাবো বা কী ডকুমেন্টস লাগবে বলবো, যদি স্কিপ হয়ে যান সেটা আপনার। তো সেজন্য স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। আর সেই সঙ্গে সবাইকে রিকোয়েস্ট করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর সেই সঙ্গে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, হেল্পফুল হলো কি না। আর যদি হেল্পফুল হয় অবশ্যই সেটা লাইক এবং শেয়ার করবেন, যাতে আরও অনেকের এরকম হেল্পফুল হয়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। কীভাবে ফর্ম 19 অ্যাপ্লাই করবেন বা পিএফ অনলাইন ক্লেম কীভাবে করবেন তার ফুল ডিটেলস আজকের এই ভিডিওতে আমি দেখাবো। প্রথমে আপনার অ্যাকাউন্ট পেজে যাওয়ার পরে আপনি ভিউতে গিয়ে সার্ভিস হিস্ট্রিটা চেক করে নেবেন। যেহেতু ফর্ম 19 হচ্ছে আপনার টোটাল যে উইথড্রল পিএফ আছে, টোটাল উইথড্রলটা অ্যাপ্লাই করার জন্য। তো সেই জন্য আগে আপনাকে সার্ভিস হিস্ট্রিটা দেখতে হবে যে ডেট অফ এক্সিটটা দেওয়া আছে কিনা। ডেট অফ এক্সিট যদি না দেওয়া থাকে বা আপডেট না করা থাকে, তাহলে আপনি ফর্ম 19 সিটা অ্যাপ্লাই করতে পারবেন না। তো এটা দেখার পরে এখান থেকে দেখুন, সার্ভিসটা দেখে নেবেন যে ডেট অফ এক্সিট দেওয়া আছে। যদি না দেওয়া থাকে, আমার একটা ডেডিকেট ভিডিও আপলোড করা আছে যে মার্ক অফ এক্সিট বা ডেট অফ এক্সিট কীভাবে আপডেট করতে হয়, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। যেহেতু এখানে বলা যেত, কিন্তু তাহলে ভিডিওটা আরও লং হয়ে যাবে। তো সেই জন্য যেহেতু আমি ফর্ম 19 কীভাবে অ্যাপ্লাই করবেন বা পিএফ উইথড্রল কীভাবে করবেন, ফুল অ্যামাউন্ট, সেই ভিডিওটা, তো এখানে আর কিছু দেখাচ্ছি না। তো ওটা করার পরে আপনি অনলাইন যে সার্ভিস আছে ওখানে ক্লিক করবেন, করে উপরে যে অপশান থাকবে যেটা হচ্ছে ক্লেম, ব্র্যাকেটের মধ্যে ফর্ম 31, 19, 10C অ্যান্ড 10D, ওখানে ক্লিক করবেন। যেহেতু ক্লেম করতে গেলে আপনাকে ক্লেমেই অপশান ক্লিক করতে হবে, এবং ওখানে যাওয়ার পর আমরা 4টে অপশান চলে আসবে। আপনার যে অপশানটা চুজ করার দরকার ওখান থেকে পেয়ে যাবেন, চুজ করবেন। আপনার যেহেতু 19টা অ্যাপ্লাই করবেন, তো 19 গিয়ে ক্লিক করবেন। তো তার আগে আপনাকে ওখানে ক্লিক করার পরে এরকম একটা অ্যাকাউন্ট অপশান চলে আসবে, যেটা ভেরিফাই করতে হবে। আপনার যে অ্যাকাউন্টটা কেওয়াইসিতে আপডেট করা আছে সেই অ্যাকাউন্টটা দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করবেন। তো এখানে ভেরিফাই করার পরে অ্যাকাউন্টটা ঠিকঠাক এন্টার করার পরে ভেরিফাই ক্লিক করবেন। করলে এরকম ভেরিফাই করার পরে তারপরে আপনি ইয়েসে ক্লিক করবেন, মানে এখানে জাস্ট টার্ম অ্যান্ড কন্ডিশনটা আপনি অ্যাকসেপ্ট করছেন তার জন্য। তো এখানে দেখে নেবেন যে আপনার কী লেখা আছে, লেখাটা পড়ে নেবেন, যে করার পরে আপনি ওটা ইয়েস করবেন। যতক্ষণ না ইয়েস করবেন আপনার নেক্সট স্টেপে যেতে পারবেন না। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে সব কিছু সিলেক্ট বা এন্টার করতে হবে। করার পরে আপনার নেক্সট একটা প্রসিড বলে অপশান চলে আসবে। তো প্রসিডে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে হচ্ছে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর বলে এখানে অপশানে সিলেক্ট করবেন। যেহেতু আপনি ফর্ম 19 অ্যাপ্লাই করবেন, তো ওখানে অপশান থেকে আপনি ফর্ম 19-এ ক্লিক করবেন। করার পরে আপনার নেক্সট একটা পেজ খুলবে। তো দেখুন এরকম চলে আসবে। আপনি কী করতে চাইছেন, অনলি পিএফ উইথড্রল ফর্ম 19, পেনশন যদি করেন ফর্ম 10C, স্কিম সার্টিফিকেট ফর্ম 10C, আর পিএফ অ্যাডভান্স ফর্ম 31। যেহেতু আমি অনলি পিএফ উইথড্রল করব, তো সেই জন্য ফর্ম 19-এ ক্লিক করব। আমার আর একটা ডেডিকেট ভিডিও দেওয়া আছে, যেখানে ফর্ম 10C কীভাবে অ্যাপ্লাই করবে বা কী ডকুমেন্টস লাগবে এবং পিএফ অ্যাডভান্স কীভাবে উইথড্রল করবে, আগের ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন। তো আজকে যেহেতু ফর্ম 19 অ্যাপ্লাই করব, তো ফর্ম 19 আমি ক্লিক করব। তো এইভাবে আপনার স্টেপ বাই স্টেপ সব কিছু এন্টার করে যাবেন বা সিলেক্ট করবেন। তো সেই জন্য সবাইকে রিকোয়েস্ট স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। তো এইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ সব কিছু ক্লিয়ার করতে হবে। তো এরকম একটা পেজ খুলে যাবে, আর এখানে একটা দেখুন যে ফর্ম 15G একটা আপনাকে আপলোড করতে হবে। তো ফর্ম 15G কীভাবে আপলোড করবে, আমার একটা ডেডিকেট ভিডিও আপলোড করা আছে, ওটা দেখে নেবেন কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, এবং সেটাকে আপলোড করে তার ফুল প্রসেস দেওয়া আছে।
তো এইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ সব কিছু করতে হবে। তারপর হচ্ছে এমপ্লয়ি অ্যাড্রেস, ওখানে আপনার যে অ্যাড্রেসটা আপডেট করা আছে সেটা দিতে হবে। তো দেখুন এখানে ফর্ম 15Gটা মানে একটা ফাইল আমি স্ক্রিনশট দিয়েছি। এরকম একটা পিডিএফ ফাইলে আপনি এটাকে প্রিন্ট আউট নেবেন, নেওয়ার পরে ফিল আপ করবেন, করে সেটাকে আবার আপলোড করবেন এবং সেটা পিডিএফ ফাইলে 1 MBর মধ্যে হতে হবে। করার পরে ওটাকে আপনাকে আপলোড করতে হবে। তো ঠিকঠাক ফিল আপ করবেন। তারপরে হচ্ছে আপনার এমপ্লয়ি অ্যাড্রেস, আপনার যে লোকালিটি, স্ট্রিট, স্টেট, সিটি এবং পিনকোড, এগুলোকে আপনার ঠিকঠাক এন্টার করতে হবে, যেগুলো আমি আপনার কন্ট্যাক্ট ডিটেলস বা ডিটেলসে দিয়েছেন। তো সেটা দিতে হবে। দেওয়ার পর হচ্ছে আপনার পাসবুকটাকে এখানে আপলোড করতে হবে এবং পাসবুকে আপনার 100 কেবির থেকে 500 কেবির মধ্যে হবে, সেটা জেপিজি এবং জেপিইজি ফাইলে হতে হবে। তো এইভাবে আপনাকে ওই ফাইলটা আপলোড করতে হবে। ও ব্যাঙ্ক ডিটেলসটা আপনি কীভাবে আপলোড করবেন সেটাও আমি দেখিয়ে দেবো একটা ডেডিকেট ভিডিও করে। তো সেটা এখন বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি আপনার ক্যামেরা থেকে ওটা জাস্ট একটা ফটো তুলবেন, তুলে সেটা 100 কেবি থেকে 500 কেবির মধ্যে জেপিজি ফাইল করে একটা ফাইলে সেভ করে রাখবেন। করার পরে লেফট হ্যান্ড সাইড বক্সে আপনি ক্লিক করে গেট ওটিপি এন্টার করার পরে আপনার ভ্যালিড ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্ম বলে অপশানে ক্লিক করবেন। করলে আপনার ওটা কিছুক্ষণ টাইম লাগবে, আমার নেটটা স্লো বলে একটু দেরি হচ্ছে। তো ওটা সঙ্গে সঙ্গে আপনার একটা সাকসেসফুল মেসেজ চলে আসবে। তো এইভাবে আপনাকে ফর্ম 19 বা পিএফ উইথড্রলে একটা অ্যাপ্লাই করতে হবে। তো দেখুন আপনার মেসেজ শো করছে। তো এখানে ক্লিক হিয়ার করে আপনি পিডিএফ ফাইলটা দেখে নিতে পারেন বা ক্লেম স্ট্যাটাসেও চেক করে নিতে পারেন। তো এইভাবে আপনি আপনার পিএফ উইথড্রল জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা নতুন ভিডিওতে। তো সবাই সুস্থ ভালো থাকবেন, আর সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সেই সঙ্গে প্রচুর লাইক এবং শেয়ার করবেন যাতে সকলে হেল্পফুল হয়। আশা করি সকলে এটা হেল্পফুল হবে। আশা করি কোথাও যেতে হবে না, আমার এই ভিডিওগুলোই তাদের খুব হেল্পফুল করবে এবং সেটা বাড়িতে বসে মোবাইল দিয়ে আপনি করতে পারবেন। ধন্যবাদ।